হয়নি, কাট 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 কাট। লাইট ক্যামেরা অ্যাকশন। বাবুরা সব সেজে গুজে চেপে ঘোড়ার গাড়ি, যেত তারা নাচ দেখতে, মজা পেত ভারী। ওসব আজ অতীত রে ভাই, পাল্টে গেছে যুগ, সাথে একখান মোবাইল থাকলে হাতেই বাইজি বাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটা মজার ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে দীপ মান্টুর সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। स्वैग से करेंगे सबका स्वागत। সোশ্যাল মিডিয়াকে বাইজি বাড়ি বানিয়েছে যারা, কিছুই কি করার নেই শরীর দেখানো ছাড়া। শরীর যদি দেখাতে হয় অন্য জায়গায় যা, টাকা অনেক বেশি পাবি, বেশ্যাবৃত্তি করে খা। এটা সোশ্যাল মিডিয়া ভাই, যেটা পর্দার আড়ালে হয় সেটা সবাইকে দেখাতে নাই। কিস করা, সেক্স করা কোনো অপরাধ নয়, কিন্তু সেটা পাবলিক প্লেসে করা যায় না রে। যদি পাবলিকলি করো তখন সেটা অপরাধ। এটা সোশ্যাল মিডিয়া রে ভাই, একটু তো ডিসেন্সি বজায় রাখ। আজ দেখাবো এমন কিছু বীরাঙ্গনা নারী যারা খুলেছে তাদের শাড়ি, দেখা তাদের রঙ্গ জ্বলা যায় আমার অঙ্গ। কার অঙ্গ জ্বললো, কে কি বললো, তাতে এদের কিছুই আসে যায় না। ভগবান এদের শরীর দেখানোর জন্য দিয়েছে, এরা দেখাবে। शाबाश बेटा, बहुत बड़ी। এদেরকে পুরো দোষ দেওয়া লাভ নেই, ভিউয়ার্সরা এইটা দেখতেই পছন্দ করে, তাই তো তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। যখন ভদ্রভাবে ভিডিও করব, ঢেকে ঢুকে ভিডিও করব, কোনো ভিউজ আসবে না, কোনো লাইক আসবে না। আর যখন দুধ বের করে ভিডিও করব, পেট বের করে ভিডিও করব, তখন দেখবো হরদম ভিউজ বাড়ছে, হরদম লাইক আসছে। बात तो सही है। সোশ্যাল মিডিয়ার সেন্সর বোর্ডে লিমিট ক্রস করে ফেলে মহিলারা। তোদের পেজ, প্রোফাইল, চ্যানেলের নামের পরে একটা এ তো লাগাতে পারিস। অ্যাডাল্ট মার্কা ছবি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, যেমন আগে নুন শোতে হতো। আমি শুধু ভাবি এদের কি মা, বোন, বাবা, ভাই, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিছুই কি নাই? এদের কি সোশ্যাল লাইফ বলে কিছু নাই? যখন তোরা দোকানে যাস, বাজারে যাস, বাচ্চাকে স্কুলে দিতে যাস, তখন তোদের লজ্জা লাগে না? তোরা করিস কি রে ভাই? লজ্জা শরম বলে কিছুই নাই, টাকাটাই সব, সম্মানের কোনো দাম নাই। এরাও নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটার। এদের কন্টেন্ট কি না, শরীর, নগ্নতা, কোনো চিন্তা ভাবনা লাগে না, কোনো স্ক্রিপ্ট লাগে না, কোনো ক্রিয়েটিভিটিও লাগে না, শুধু দেখাতে পারলেই কাজটা শেষ। লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, কত সহজ টাকা কামানো। আর যারা কষ্ট করে দিনরাত খেটে ভিডিও বানায়, তাদের কপালে বাবাজি কা টুকলু। যেটা সহজেই পাওয়া যায় তার জন্য কষ্ট করতে যাবে কেন? এরা যদি না থাকে তাহলে মানুষরা কোথায় যাবে? কি দেখে মজা পাবে? সাপ খেলা? শুধু 1 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যদি তাদের পলিসি আর গাইডলাইনে ছাড় দিয়ে দেয়, তাহলে গায়ে যেটুকু কাপড়ের টুকরো আছে সেটুকু উইড়ে যায়। এরাও অপেক্ষা করে আছে সেই দিনটা কবে আসবে। শুধুমাত্র স্ট্রাইকের ভয় আর পলিসি ইস্যুর ভয়ে পুরোটা দেখাতে পারছে না। তোরা তো পানু সিনেমায় অভিনয় করতে পারিস, একটা সব পর্ন স্টার হয়ে যাবি। তা না হলে কবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তাদের পলিসি গাইডলাইন স্ট্রিক্ট করে দেবে, নগ্নতা বন্ধ করে দেবে, তখন তো তোরা সব মাঠে মারা যাবি। আল্লাহ কে নাম পে কুছ দে দে রে বাবা। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু নিজেও তো একজন মেয়ে, তাই আর কিছু দেখাতে পারলাম না। তাছাড়াও আমারও কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, বাকিটা তোমরা বুঝে নাও। আজ পর্যন্ত এইটুকুই। जाने से पहले दिल की टुकड़ों से निकला हुआ चांद अल्फाज। সোশ্যাল মিডিয়ায় নোংরামো করে যারা কামায় টাকা, সোশ্যাল মিডিয়ায় নোংরামো করে যারা কামায় টাকা, আগে সোশ্যাল মিডিয়ায় নোংরামো করে যারা কামায় টাকা, তাদের মেয়েরাও হচ্ছে বড়, ভেবো না তারা বোকা। এইসব দেখার পর কোন ছেলেরা নিজেকে সামলে রাখতে পারে? এই তো নিজেকে সামলানোর নমুনা, সবই তো দেখাই দিচ্ছিস।
যা ভাই যা, এবার অনেক হয়েছে, যা যা। এর পরের ভিডিওটা হবে আরো মজাদার, আরো ইন্টারেস্টিং। তোমরা তাড়াতাড়ি লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা বন্ধুরা। Masti, Mantur,